আজকে আমরা কত পরিমাণের ভদ্র একবার চিন্তা করে দেখছেন? মুসলমান ভাইয়েরা, কি লেভেলের ভদ্র হইলে সমাজের একজন চোর একটা কথা বলে ভাইরাল হয়ে যাওয়ার কারণে আজকে আমরা কোন পরিমাণ ভদ্র হইলে তাকে আমরা একটা অনুষ্ঠানের প্রধান অতিথি বানাই, আছে না নাই? সিদ্দিক ভাই কথা কন, আছে না নাই? আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন, আছে না নাই? আমার বন্ধুগণ, বড় আশ্চর্য হলাম, ব্যারিস্টার সুমনের মতো একজন শিক্ষিত পারসন, এডুকেটেড পারসন, ওই খেলায় অংশগ্রহণ করে তিনি খেলায় একজন খেলোয়াড় ছিলেন, যে তারপরে ওই সিদ্দিকের হাত থেকে যখন ট্রফি নেয়, একজন দেশের আইনের সেবক হয়ে একজন চোরের সঙ্গে হাত মিলায়। বলেন তো দেখি, এটা ভদ্রতার কোনো অংশ হলো নাকি? মুসলমান কথা বলে না, কথা হইল হইল বা হে? কষ্ট হচ্ছে, চালাবো এই 10 মিনিট চলবে, চলবে। আমার মুসলমান ভাইরা, এদিক থেকে আবার আরেক পয়েন্টে আগে আছে। হিরো আলম ভাই নির্বাচন করলো, হারিয়ে গিয়েছে। আমরা চেষ্টা করবো আগামীতে ওনাকে ওঠানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, মানুষটা কিন্তু ভালো, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কেন পারে মমতাজ আপা, তারপরে আরো অনেক গায়িকা নায়িকা, তারা যদি নির্বাচন করতে পারে, এমপি হতে পারে, হিরো আলম ভাই কি করলো? কথা কন না কেন? মুসলমান ভাইরা, কিন্তু বাংলার জমিনের মুসলমান, আজকে তাকায়া দেখেন, আমরা ভদ্র জাতি সাজতে সাজতে আদম সন্তান থেকে আজকে বান্দরের বাচ্চায় পরিণত হয়ে যাচ্ছি। কথা কন ঠিক কিনা? শুনেছেন না আপনারা? দেখেন নাই? পাঠ্যপুস্তকগুলোতে বিবর্তনবাদ, ডারউইনের মতবাদ ঢুকিয়ে দিয়েছে। ডারউইনের মতবাদ ঢুকিয়ে দিয়ে আদম সন্তানকে বান্দরের বাচ্চা তোমরা বানাইতে পারবে না। আদম সন্তান চিরকাল আদম সন্তান থাকবে, বরঞ্চ তোমরা নিজেদের বাপ দাদাকে বান্দরের সাথে তুলনা করেছো। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের ওই সব মানি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। একবার চিন্তা করে দেখেন, ভদ্রতার কোন লেভেলের ভদ্র হইলে মানুষ থেকে বান্দর হওয়া যায়, তাহলে এটা আবার কোন লেভেলের ভদ্র? আপনারা কি বলেন তো দেখি? আপনাদের বাবা, আপনাদের দাদা, আপনাদের পূর্বপুরুষদের যদি কেউ বান্দর বলে গালি দেয়, আপনারা মেনে নেবেন? কুকুর বলে মেনে নেয়, আপনারা মেনে নেবেন? জানোয়ার বলে মেনে নেয়, আপনারা মেনে নেবেন? বান্দর কি জানোয়ার না? কথা বলে না, বান্দর জানোয়ার না? আপনাদেরকে আমাদেরকে যদি কেউ জানোয়ার বলে গালি দেয়, আপনার আমার পিতা মাতাকে যদি কেউ জানোয়ার বলে গালি দেয়, আমরা তো মেনে নেব না। আমরা বলতে চাই, তোমার পিতা মাতা জানোয়ার হইতে পারে, বান্দর হইতে পারে, আমাদের পিতা মাতা হযরতে আদম আলাইহিস সালাম কখনো বান্দর এবং জানোয়ার হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ।